মনে রাখেন, আমরা কে কতদিন বাঁচি তো জানি না। আমাদের পরবর্তী 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 প্রজন্ম এসে ওদের পরবর্তী 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 প্রজন্মের এটার আমি একদম পরিচ্ছন্নভাবে এই শব্দটা ব্যবহার করলাম যে প্রতিশোধ নেবে। প্রতিশোধ। জুলাই সনদ বাস্তবায়নের তীব্র মতবিরোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরুর দিকে আপনি তাকে শুনতে পারতেন। নিখিলদা বলেছেন তারা সেটা স্বাক্ষর করছেন না। একটু আপনার শেষ দিকে আপনার বক্তব্যটা শুনি, তারপর আমি শেষ করে বলবো। মানে আমার প্রশ্ন হচ্ছে জুলাই সনদটা কি? জুলাই, এই কঠিন প্রশ্ন আমার করছেন, এটা নিখিলদা একটু উত্তর। এটা কি খায় না মাথায় দেয়? মানে জুলাই সনদটা দিয়ে কি হবে কি? মানে এটা আসলে কি সার্টিফাই করে? মানে সনদ মিনিং হচ্ছে কি সার্টিফিকেট। হোয়াট উইল ইট সার্টিফাইড ইন ফিউচার? এটা কি সার্টিফাই করবে? এটা একটু আমাকে একটু আগে বুঝিয়ে বলেন। এটা কি আমার আসলে আমার মাথায়, আমি আপনাদের মতো এত মেধাবী না, মানে আমি রাজনৈতিক ব্যক্তিও না, আমি মানে একদম কিছুই বুঝি না। ধরেন আপনি আমাকে একটা বুঝান যে হোয়াট ইজ দ্য শিট ফাকিং বুলশিট জুলাই সনদ, এটা কি জিনিসটা, কি কেন, কি কারণে এটাকে আমাকে দিতে হবে, কি মানে এটা কি মিন করে? তাহলে 90-এর সনদ কই, 69-এর সনদ কই, মানে কিসের সনদ? 52-এর ভাষা আন্দোলনের সনদ কোথায়? মানে কি এগুলো? মানে আপনি পিটায় পিটায় পুলিশ মারছেন রাস্তায়, আপনারা সনদ দিতে হবে এখন যে না এইটার ইন ফিউচার এটার বিচার হবে না, এই সার্টিফিকেট দেখাইলে মানে দায় মুক্তির সার্টিফিকেট। এটা কি? এটা মানে রঙ্গ করার জায়গা দেশের? এটা কি দেশ? মানে এটাকে রঙ্গমঞ্চ, রঙ্গ করতেছে মানুষ নাকি জুলাই সনদ? মানে আপনি দেশের শেখ হাসিনা চোর ছিল, বাটপার ছিল, সে দেশের সবকিছু প্লেনে লয়ে ভাগছে, ঠিক আছে, এই জন্য হাসিনারে ভাগানোর দরকার হয়েছিল, আমরা সবাই মিলে হাসিনারে ভাগাইছি, ওকে ফাইন। এর এগেইনস্টে যারা স্নাইপার দিয়ে গুলি করে করে মেরেছে, এই যে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলল যে আমাকে যে ম্যাক্সিমাম লিডার, স্টুডেন্ট লিডার ওয়াজ কিল্ড 5 আগস্ট। আমাকে বলা হলো যে ওদিক দিয়ে যাবেন না স্যার, কারণ ওইখানে ফ্লাইওভার থেকে আপনার এখানে পয়েন্ট করে রেখেছে। তারা কারা? তাদের নাম উল্লেখ থাকবে জুলাই সনদে? মানে আপনি 3000 না, আপনি যে মানে তথাকথিত যে সংখ্যা 42 জন বা ধরেন 142 জন, যে কয়জন পুলিশকে আপনারা মেরে ঝুলিয়ে রাখলেন, তাদেরকে বলতে হবে যে এদের বিচার হবে না। এইটা এই সার্টিফিকেট। জুলাই সনদটা কি? কিসের জুলাই সনদ? কেন জুলাই সনদ? উদ্দেশ্য কি জুলাই সনদের? মানে আমাকে এইটা আগে বুঝান, তারপর আমি জবাব দেব কে সাইন করবে কে সাইন করবে না। আর যারা সাইন করছে তারা কি আমাদের ম্যান্ডেট নিয়ে সাইন করছে কিনা? মানে কি চারটে ফাজলামি করতে আসছেন এসব নিয়ে? কিসের জুলাই সনদ? কেন জুলাই সনদ? আমাকে এটা বুঝান আগে। বুঝান এটাকে, তারপর আমি জুলাই সনদ সম্পর্কে জবাব দিচ্ছি। বলেন। না, আমি তো বুঝাতে পারবো না, এটা নিউজ সাহেব বক্তৃতা দিচ্ছে, নিউজ সাহেব বলতে হবে। তবে এই জুলাই সনদ দিয়ে মূলত আমাদের 72-এর সংবিধানকে একটা কি বলে এটাকে, 72-এর সংবিধানের ইতি ঘটানোর একটা চেষ্টা, এটা বোঝা যাচ্ছে পরিষ্কার। আর আপনি যেটা বললেন যে জুলাই সনদের মধ্য দিয়ে আমাদেরকে স্বীকৃতি দেওয়া যে আমরা কোনো অন্যায় কাজ করি নাই, যা মারছি সব সঠিক, বৈধ অবৈধ যা করছি সব সঠিক, জ্বালাও পোড়াও সব সঠিক, আমরা ইন্ডেমনিটি চাইছি, ইন্ডেমনিটি তো হবে না আমাদেরকে। মানে যশোরে, আপনি যশোরের হচ্ছে চাকলাদার হোটেল বা ওইখানকার যে জাভেদ হোটেল, আপনি ওখানে গিয়ে পোড়াইয়া সেইখানে পোড়াইতে গেলেন, লুট করতে গেলেন আগস্টের 5 তারিখের পরে, সেখানে লুট করতে গেলেন, সেইখানে মারা গেল 20 জন। সেই 20 জনকে আপনি কোন তালিকায় ফেলবেন? এটা কি নির্ধারিত হয়েছে? তারপরে পাবনার আটঘরিয়ায় যে জামায়াতের নেতা পুইরা মরল, আওয়ামী লীগের নেতার বাড়ি, মানে আওয়ামী লীগ হইলে তাকে পোড়ায় মারবো, এটাকে আমরা একটা জায়গায় খাড়া করায় রাখছি আগে, যে আওয়ামী লীগ হইলে তাকে পোড়ায় মারা যাবে। এরপরে সেটা পোড়াইয়া মারতে যাইয়া তার বাড়ি লুট করতে যায়, উপরে যে গেছে আর নিচ দিয়ে আরেক পার্টি আগুন ধরাই দিছে, তাদেরকে আমার জুলাই শহীদ বানাইতে হবে, এইটা আমার সনদে লিখতে হবে নাকি? এগুলো আমাদেরকে আগে ক্লিয়ার করেন। আর আমরাও তো বাংলাদেশের জনগণ, আমাদের ট্যাক্সের টাকাই তো দেশ চলে। কিসের সনদ? কার কাছ থেকে নিচ্ছেন? আর হু দা হেল ইজ আক্তার? ওকে, মানে এখন পর্যন্ত পোলাপানের হচ্ছে কি, মানে এখানে রোকেয়া আপা আছে বললাম না, মানে এখন পর্যন্ত বীর্য ঘন হয় নাই, আসছে দেশ চালাইতে।
একেবারেই। তাহলে আমি একটা প্রশ্ন আপনাকে করি। মোটামুটি আপনি পরিষ্কার করে দিলেন। আমরা আজকে শিরোনাম করেছিলাম মতবিরোধ। তো এই মতবিরোধ তো পরিষ্কার হলো, আপনি একজন জনগণ হিসেবে এটার বিরুদ্ধে। রাজনৈতিক দল যেগুলো ওখানে গিয়েছে, কথিত অনেকগুলো রাজনৈতিক দল, এক নেতা এক দল, এরকম দল মিলিয়ে 30টা দল আছে। যদি আমরা বিএনপি, জামাত, বাসদ, সিপিবি এগুলা বাদ দিয়ে দেই, বাংলাদেশ জাসদ এগুলো বাদ দিয়ে দেই, তাহলে 8 দলগুলো হইলো এক নেতা এক দল। তো সবার মধ্যে একটা বিরোধ আছে। তো এই মতবিরোধ নিয়েই কেন সনদটা বাস্তবায়ন করতে হবে? তাদের মধ্যে তো ঐক্য হলো না। ধরে নিলাম সনদ বাস্তবায়ন করবেন, সই করবেন, তাদের মধ্যে তো ঐক্য হলো না নিজেদের মধ্যে। রোকেয়া আপা, আমার একটা প্রশ্ন আছে, পরিচ্ছন্ন একটা প্রশ্ন, একদম স্পষ্ট, একদম সরাসরি আমি একটা প্রশ্ন করি আপনাকে। ধানমন্ডি 32 নাম্বার ভাঙা, বঙ্গবন্ধুর মাথায় উঠে প্রস্রাব করা, এটা কোন কোন সনদ আছে পৃথিবীতে যে এদেরকে বাঁচাবে? আপনি আমাকে এই একটা কথার সাথে জবাব দিয়েছেন লাইভে। এই লাইভে একটা জবাব দিয়েছেন আপনারা সবাই তিনজনে, যে ধানমন্ডি 32 নাম্বার ভেঙে বালির তুষ বানায় দিছে, মানে অনুপরমাণুতে ভাগ করে ফেলছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায় উঠে প্রস্রাব করছে, এইটা কোন সনদ বাঁচাইতে পারবে? আই ওয়ান্ট টু নো। শোনেন, আপনাকে আমি বলি, কোন কিছু পাপ আছে, কিছু পাপ, কিছু অপরাধ আছে যেটা প্রকৃতিও ক্ষমা করে না। আপনার আইন, আদালত, বিচার তো অনেক পরের কথা। কার্মা বলে একটা কথা আছে, যেটার হাত থেকে পৃথিবীর কেউ কোনোদিন বাঁচতে পারেনি। কাজে ধানমন্ডি 32 বলেন, বঙ্গবন্ধুর ছবি, মুক্তিযুদ্ধের স্থাপনা, এর যে বিচার, এই বিচারটা প্রকৃতি নেবে। আসেন আমরা যদি রাষ্ট্রীয় ভাষায় কথা বলি, সেই রাষ্ট্রীয় ভাষার প্রধানতম কথা হচ্ছে 15 জুলাই থেকে 8ই আগস্ট এই সকল ভাঙচুর, এই সকল অপকর্মের জন্য যারা এই ইন্ডেমনিটির সাথে জড়িত, আশেপাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা 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 এবং এই 5ই আগস্টের সাথে যারা 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 ডিপ স্টেটের টাকা পয়সা যাদের পেটের মধ্যে গেছে, তারা তারা সহ এই জুলাই সনদ তারাই চায় বাস্তবায়ন হোক। কারণ প্রত্যেকের সেফ এক্সিট প্রয়োজন, প্রত্যেকেই বাঁচতে চায়। এখন পাপ করার সময় টের পায়নি, ডলার পাউন্ডে পাপ করেছে, তো রাষ্ট্রের বিরুদ্ধে গেছে, এর চেয়ে বড় পাপ আর হতে পারে না। জুলাই সনদ যারা আজকে করতে চায়, কোনো লাভ নাই জুলাই সনদ করে। আমি যদি না বেঁচে থাকি, আজকে আমরা 4 জনের কেউ যদি পৃথিবীতে না থাকি, তারপরে শাস্তি হবে অবশ্যই। এটা আমাদের পরবর্তী প্রজন্ম এসে ওদের পরবর্তী প্রজন্মের বিচার করবে। আমি এটা বলে দিলাম, আপনি বিপুল ভাই এটা মনে রাখেন, আমরা কে কতদিন বাঁচি তো জানি না, আমাদের পরবর্তী প্রজন্ম এসে ওদের পরবর্তী প্রজন্মের, এটার আমি একদম পরিচ্ছন্নভাবে এই শব্দটা ব্যবহার করলাম, যে প্রতিশোধ নেবে। প্রতিশোধ যদি আমাকে যে যা বলতে পারে, যে এমন প্রকৃতির প্রতিশোধ হবে যে ঠাডা পড়েও মরবে এক একটা। সরি, আমি বলে না ঠাডা পড়ছে, গজব নাজিল হইছে, এভাবেই মরবে এরা। এটা আপনি মানে এটার জন্য আলাদা সংবিধান যদি করেন, রাষ্ট্রের এযাবৎ যতকালের সংবিধান ছিল সব সংবিধান আপনি ছুঁড়ে সমুদ্রে ফেলে দেন, বঙ্গোপসাগরে বুড়িগঙ্গায় ফেলে দেন, নতুন সংবিধান লেখেন, তারপরেও প্রত্যেকটা বালুকণার হিসাব নেওয়া হবে। বিপুল, আমি বলে দিলাম, প্রত্যেকটা বালিকণার হিসাব নেওয়া হবে। একেবারে।